বিএনপি নির্বাচনী প্রচারণা এখন খুলনা বিভাগে। খুলনা খালিশপুর প্রভাতী স্কুল মাঠে বিএনপি নির্বাচনে জনসভায় আসবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সাধারণ মানুষের ভিড় জমেছে সমাবেশস্থলে। দর্শককে নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জানাবেন নির্বাচনী সমাবেশের সবশেষ তথ্য কি আছে আপনাকে, আর সেখানে সমাবেশস্থলে জনসমাগম কেমন হয়েছে, সবকিছু মিলে এর বাইরে তারেক রহমানের আজকের কি কর্মসূচি আছে? সাথে প্রথমেই যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে খুলনার এই যে খালিশপুরে যে প্রভাতী স্কুল মাঠ বিএনপি নির্বাচনী জনসভা একেবারেই কিন্তু অনেকটা এরই মধ্যে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। আর আপনি যেটি খবরে বলছিলেন সেই জায়গা থেকে তথ্যটি হচ্ছে সর্বশেষ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা 11টা নাগাদ তিনি হেলিকপ্টার যোগে এই খুলনাতে এসে পৌঁছাবেন। এবং যে তথ্যটি বলা হচ্ছে এখান থেকে সেটি হচ্ছে যে দুপুর অর্থাৎ 12টার পরপরই আনুষ্ঠানিক যে জনসভা সেটি শুরু হবে। একেবারেই লোকে লোকারণ্য। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি আপনার মাধ্যমে দর্শকদেরকে। একেবারে যেদিকে তাকাচ্ছি শুধু মানুষ আর মানুষ, এখনো মানুষের জনস্রোত কিন্তু অব্যাহত আছে এমনটা। অর্থাৎ এই যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জনপদ, এখানে মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা এতটুকু কমতি নেই যদি বলি, কারণ দীর্ঘ প্রায় 22 বছর পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই খুলনাতে তিনি আসছেন। আর যে বিষয়টি একটু বলে রাখি সেটি হচ্ছে যে যথারীতি যে সমস্ত বক্তব্য বিএনপি চেয়ারম্যান আমরা দেখেছি নির্বাচনী প্রচারণায় উঠে এসে যে বিভিন্ন পরিকল্পনার কথা তিনি তুলে ধরেছেন, প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন, এই বিষয়গুলো আজকের জনসভাতে অব্যাহত থাকবে। একই সঙ্গে যে প্রসঙ্গটা আজকে আসতে পারে এখানকার স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা বলছেন, এবং যে মানুষ যারা আছেন সাধারণ মানুষ তাদের তো নানা প্রত্যাশার জায়গাগুলো আছে, সেই বক্তব্যগুলো উঠে আসবে। আর্থসামাজিক অবস্থা যেমন আছে, আর খুলনা সুন্দরবন ঘেঁষা অর্থাৎ সুন্দরবনকে কেন্দ্র করে যে পর্যটন শিল্পটি রয়েছে সেটি একটি বিষয় আছে। আর খুলনাতে বেশ কিছু কারখানা এখনো কলকারখানা বন্ধ আছে, সেই বিষয়গুলো এখানে উঠে আসবে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। এমন একটি তথ্য আছে। অর্থাৎ সার্বিকভাবে যে বিষয়গুলো আছে সেটি হচ্ছে যে আর্থসামাজিক অবস্থা, আগামীর যে রাজনীতি, সেই বিষয়গুলো আসলে দিক নির্দেশনা, এমন বিষয়গুলো আসবে। একই সঙ্গে নির্বাচনী প্রচারণার যে গতিবেগ, সেই গতিবেগটি আসলে কোন পর্যায়ে যাবে আসছে সেটিও কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে একটি উচ্ছ্বাসের জায়গা তৈরি হবে, গতিবেগ অনেক বাড়বে, এমনটাও কিন্তু প্রত্যাশা ব্যক্ত করছেন এখানকার তৃণমূলের যে নেতাকর্মী তারা আছেন। তারা বলছেন যে এখানে একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হয়েছে। এখানে খুলনাতে 6টি সংসদীয় আসন আছে, এখানে যারা বিএনপি মনোনীত প্রার্থী আছেন তাদেরকেও এই মঞ্চে পরিচয় করে দেওয়া হবে। এখন আমাদের যে তথ্যটি আছে, এখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা আসলে বিরাজ করছে এমন একটি তথ্য আছে। যদি সেই প্রতিযোগিতার মাত্রা বলি তাহলে বলতে হবে অনেকটা 50-50। তার মানে বোঝাই যাচ্ছে নানা কৌশল এবং সেই সঙ্গে ভোটের যে জটিল সমীকরণ, সেই সমীকরণগুলোর মধ্য দিয়েই কিন্তু প্রতিদ্বন্দ্বিতার যে জায়গাটি সেটি কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে এমন একটি তথ্য আছে। সব মিলিয়ে এই পরিস্থিতিকে আরো বেশি ত্বরান্বিত করবে, আরো বেশি উচ্ছ্বাসের জায়গা তৈরি করবে, গতিবেগ বাড়াবে, এমনই কিন্তু বিএনপির যে স্থানীয় নেতৃবৃন্দ আছে তারা বলার চেষ্টা করছেন। সর্বোপরি যদি বলি সাথী, তাহলে বলতে হবে এখন অপেক্ষার পালা আসলে কখন আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তাদের প্রিয় নেতা। এমন একটি অপেক্ষার প্রহর গুনছেন আসলে সর্বস্তরের মানুষ। এক বিপুল একটি সমাগম এবং লাখো জনতার একটি সমাগম ঘটবে এমন প্রত্যাশা স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে রয়েছে। সাথী, অসংখ্য ধন্যবাদ আনোয়ার আপনাকে।